গতকাল খুলনায় একটি সমাবেশ করেছে 11 দলীয় জোট। সেখানে জামাত বিরোধী দলীয় নেতা জামাত ইসলামে আমি শফিকুর রহমান একটা বক্তব্য দিয়েছেন, এটা নিয়ে আলোচনা হচ্ছে। তিনি বলেছেন যে মনে হচ্ছে আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। বিপ্লব করার মতো পরিস্থিতি কি আপনারা মনে হয় যে এখন বাংলাদেশে তৈরি হয়ে গেছে? জামাত ইসলাম আমির সাহেব আসলে বিপ্লবের সংজ্ঞা জানেন না। বিপ্লব মানে কি? চারিপাশ ভাঙচুর করে সব কিছু ঠেলে ফেলে নতুন কিছু জন্ম দেয়া। বিপ্লব আসে রাজপথের দুই ধার থেকে কাঁপিয়ে পুরনো সব কিছু ভেঙে চুরে চুরমার করে নতুনের একটা জয়গান, তাকে বলা হয় বিপ্লব। বিপ্লব এবং আন্দোলন, বিপ্লব এবং সংগ্রামের মধ্যে বেসিক পার্থক্য রয়েছে, বুঝছেন? তা আপনার কি মনে হয় যে এই পর্যন্ত বাংলাদেশে কোনো বিপ্লব হয়েছে? একটা বিপ্লব হয়েছে, পৃথিবীর সবচেয়ে স্বল্পতম সময়ের বিপ্লব বলা হয় এটাকে, 7ই নভেম্বরের বিপ্লব, যার শুরু হয়েছিল 3রা নভেম্বর, শেষ হয়েছিল 7ই নভেম্বর, 4 দিনে। আমরা আমাদের দেশের আপনার পলিটিক্যাল যে শক্তি, পলিটিক্যাল যে এনগেজমেন্ট, সেখান থেকে আমরা বিপরীত দিকে চলে গিয়েছিলাম। 7ই নভেম্বরের যে বিপ্লবকে আমরা বলি পৃথিবীর স্বল্পতম সময়ের বিপ্লব। এত ছোট সময়ের মধ্যে বিপ্লব হয় 200-300 বছর ব্যাপী, 100-150 বছর ব্যাপী, কিন্তু বিপ্লব শেষ হয়ে যায় 10 দিনে 15 দিনে। যেমন রাশিয়ার বিপ্লব 15 দিনে শেষ হয়ে গেল। দীর্ঘদিনের চলা বিপ্লব। ফ্রান্স বিপ্লব 4 বার হয়েছে। এই যে আপনার সিরিয়ার বিপ্লব দীর্ঘদিন ধরে চলার পরে লাস্টে 17 দিনে হলো। রাশিয়ার বিপ্লব এসে আপনার দুনিয়া কাঁপানো 10 দিন বই পড়েছে না? আমাদের বিপ্লব শুরু হয়েছে 17 বছরে, মানে লাস্টে গণ অভ্যুত্থান 36শে জুলাই বললাম, 36 দিনে একটা অভ্যুত্থান হয়ে গেল। কারণ আমরা যখন অভ্যুত্থানটা হলো তখন আমরা পুরনো বন্দোবস্তায় রেখে দিলাম, তাই না? যৌক্তিক কারণে। এখন তিনি বিপ্লব করবেন, আরেকটি বিপ্লব, কথাটা ভুল। আর আপনার বিপ্লব করা দল তো জামাত ইসলামী না, মুখে ওনারা বলে যে ইসলামী বিপ্লব। তো এখন যারা বলছে যদি জনগণ মনে করে যে সুদ হালাল, তাহলে কি জামাত ইসলাম সুদ প্রথা চালু রাখবে? ও কিন্তু বলছে জনগণ যদি মনে করে, জনগণকে বুঝিয়ে মোটিভেট করে। আমরা যেটা বলতেছি বিপ্লব হলো কই? মোটিভেট করে। আপনার যদি আলটিমেটলি যদি সে জনগণ মোটিভেটেড না হয়, তাহলে আপনি সুদ প্রথা চালু করবেন, বিপ্লবও হবে না। তাহলে বিপ্লবের কথা জামাতের মুখে মানায় না, আপনার বেসিক প্রিন্সিপালের সাথে যায় না। আপনি যখন বলছেন যে সুদ প্রথা বা শরিয়া প্রথা মানে কি, শরিয়া মানে কি? জীবন বিধান চলবে আল্লাহর আইনে, তাকে বলা হয় শরিয়া। আইন কানুন কিন্তু আপনারা তো শরিয়া আইনে বিশ্বাসই করেন না নাকি? কেন করবো না? অ্যাজ এ মুসলিম আই ডু বিলিভ দ্যাট। আমি ওই আলোচনায় যাচ্ছি না যে অ্যাজ এ পলিটিশিয়ান আমি কথা বলছি। মহাসচিব তার মানে খুলনায় যে কথাটা বলছে জামাত ইসলামের আমির, এই উনি বিপ্লব অর্থটাই আসলে বোঝেননি। উনি বলতে পারতেন যে আরেকটি আন্দোলন করবেন, আরেকটি সংগ্রাম করবেন, সরকারকে থ্রেট দেওয়ার জন্য বলে। কিন্তু বিপ্লব কথাটা বললে কমিউনিস্ট পার্টি হেসে দিয়ে দেখলাম যে বিপ্লব উনিও করে কিভাবে।